নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম প্রিয় বন্ধুরা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম নিউ ব্লগ। তো সবাইকে আঞ্চ কুকিংয়ের নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তো এই তো সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি। সকালের প্রতিদিনের কাজ, বিছানা গুছানো, ঘর ঝাড়ু দেওয়া, এই তো এটুকি। এখান থেকে আপনাদের মাঝে আমি একটু শেয়ার করতেছি, শুরু করতেছি আমার ব্লগ ভিডিওটা। সবাই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন ধৈর্য নিয়ে। তো এই যে অনেক ধুল পড়েছিল, তাই এগুলো সুন্দর করে মুছে মাছে নিচ্ছি, আর সোফাটা একটু ঝেড়ে নিচ্ছি। তো এই তো এখানে কম্বল আর চাদরটা ধুয়ে রেখেছি ভাঁজ করে, পরে আলমারিতে উঠিয়ে রাখবো। আর এই তো এগুলো প্রতিদিন ঝাড়তে হয়, না হলে এই ডিজাইনগুলোর মধ্যে ময়লা জমে যায়। তো এই তো দেখেন সব কিছু গোছগাছ শেষ, এখন চলে যাব বিছানাটা গুছাতে। বিছানা তো গুছিয়ে রাখলাম, তো একটু ঝেড়ে নিচ্ছি এই আর কি। তো এই তো সুন্দর করে একটু ঝেড়ে নিচ্ছি, শুধু ময়লা পড়ে, তাই একটু ঝেড়ে নিচ্ছি। তো আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি, আপনাদের তো আশা করি আপনারাও ভালো আছেন। তো এই তো রান্নাঘরে চলে আসছি, মাছ কেটে মশলা মাখিয়ে রেখেছি। এখানে পুঁই শাক নিয়েছি, ডিপ ফ্রিজে রেখেছিলাম পুঁই শাক। আর এখানে ছোলার ডাল নিয়েছি, এটাও ডিপ ফ্রিজে ছিল। আর এখানে চা বানিয়ে নিচ্ছি, এখন নাস্তাটা করে নিব। নাস্তাটা করে তারপর দুপুরে রান্না বান্নায় চলে যাব। তো এই তো চাটা আমি একটু ছেঁকে নিচ্ছি, আর এই যে পরোটা ভেজে নিয়েছি এখানে। শাশুড়ি আম্মা নাস্তা তো নিয়ে গেছে, তো এখন আমি আমারটা খেয়ে নিচ্ছি। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে এই যে মাছটা ভাজতে চলে আসলাম। ইন্ডাকশান চুলাতেই মাছটা ভেজে নিচ্ছি। তো এই তো মাছের মাথা দিয়ে আজকে পুঁই শাক রান্না হবে। শুক্রবারে পুঁই শাকের শুক্রবারে তো পুঁই শাকের একটা ভিডিও দেখেছিলাম আপনাদের মাঝে, পুঁই শাক আনা হয়েছিল। তো ওই পুঁই শাকটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি একটু হাফ সিদ্ধ করে। তো ওটাই আজকে মাছের মাথা দিয়ে রান্না হবে। এটা হচ্ছে তেলাপিয়া মাছের মাথা। তো ছোট ছোট টুকরা করে ভেজে নিলাম। মাছের মাথাটা খুবই বড় ছিল। তো এই তো কড়াই বসিয়ে দিচ্ছি, এখন পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে কিংবা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। মাছের মাথা দিয়ে, যে কোনো মাছের মাথা দিয়ে রান্না করলে কিন্তু খুবই খুবই মজা লাগে খেতে। তো এই তো পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এখন দুইটা আলু আর কিছু কাঁচামরিচ কাটাও দিয়ে দিলাম। এই তো লাল হয়ে গেছে পেঁয়াজটা আর আলুটা। এখন পরিমাণ মতন মশলাগুলো দিয়ে দিব, আদা রসুন বাটা, লবণ, হলদি গুঁড়ি, হলদি গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, আর হচ্ছে মরিচের গুঁড়ি। মরিচের গুঁড়ি একটু অল্পই দিলাম, যেহেতু কাঁচামরিচ দিয়েছি। তো এখন একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব আলুটা। শাক তো সিদ্ধ করাই, কিন্তু আলুটা একটু সিদ্ধ হবে, এটার জন্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব, সিদ্ধ করে নেব। তো এই তো নাড়াচাড়া দিয়ে দিচ্ছি ভালো করে, আর একটু পানি দিব। ব্যাস এখন ভালো করে কষিয়ে নেব এই পানিটা দিয়ে, আর পানি দিব না। আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখা শুরু করবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। প্রিয় বন্ধুরা দয়া করে একটু শেয়ার করে দিয়েন। একটু শেয়ার করতে তো সমস্যা নাই, শুধু মোবাইলের বাটনটা একটু চাপ দিয়ে দিবেন। দয়া করে একটু শেয়ার করে দিবেন, আর কমেন্টস করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কমেন্টস একটা সুন্দর সুন্দর একটা কমেন্টস করে যাবেন আমার রান্নার ভিডিওগুলো দেখে কেমন লাগে আপনাদের। আপনারা আরও কী কী রান্না দেখতে চান সেটাও একটু কমেন্টস করে যাবেন আমাকে। প্রিয় বন্ধুরা আপনাদের কমেন্টসটা দেখলে আমার কাছে অনেক অনেক ভালো লাগে, আর সেই কমেন্টসটা ধরেই আপনাদের পরিবারে আমি যেতে পারবো। তো এই তো আমার শাক রান্না কিন্তু প্রায় শেষ, যেহেতু শাকটা তো সিদ্ধ করাই। এখন এই যে ডিমও সিদ্ধ করে নিয়েছি, ছোলার ডাল দিয়ে ডিম দিয়ে রান্না হবে। তো যারা যারা এখনও খাননি, ছোলার ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করে দেখবেন, খুবই খুবই মজা লাগে। তো ডিম তো সিদ্ধ করে নিয়েছি, এই চুলাতে আমি ডিমটা এখন একটু ভেজে নেব। এই যে ডিমটা ছিলে নিয়েছি, এখন একটু হালকা করে ভেজে নেব। আর গ্যাসের চুলা ডাল বসিয়েছি, ডালও বেশিক্ষণ লাগবে না রান্না করতে, যেহেতু সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখেছিলাম। তো এই যে দেখেন ডালে কিন্তু সব মশলা দেওয়া হয়ে গেছে, এখন কষিয়ে নিয়েছে। এখন ঝোলটা দিয়ে দিব ডালের মধ্যে, যেহেতু ডাল তো আমার আগে থেকে একটু সিদ্ধ করাই। তো এই তো দেখেন ঝোলটা আমি দিয়ে দিলাম। এই ঝোলটা ফুটে আসলে আমি ডিমটি দিয়ে দিব।
ডালটা আর শাকটা দুইটা রেসিপি খেতে এত এত মজা হয়েছে না বন্ধুরা, কি বলবো, দুর্দান্ত মজা হয়েছে। এই যে দেখেন ডালটা কিন্তু আমার ফুটে আসছে, এখন ডিমগুলো দিয়ে দিব, ভেজে রাখা ডিমগুলো। সবসময় তো আলু দিয়ে রান্না হয়, তো আজকে ছোলা দিয়ে রান্না করছি। তো এতে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে ডালটা রান্না করে দেখবেন, খুবই খুবই মজা লাগে খেতে। আর এই যে দেখেন আমার ডালের চেহারাটা কত সুন্দর হয়েছে, উপর দিয়ে জিরা গুঁড়ি দিয়ে দিয়েছিলাম। তো দুইটা রেসিপি কেমন লাগলো আপনাদের কাছে সবাই কমেন্টসে জানিয়ে যাবেন। সবাই একটু বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুরা। সবার কাছে রিকোয়েস্ট রইল আমার আজকের ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।